মাটি সুন্নিয়তের ঘাঁটি, কিন্তু আমি শুনেছি কিছু আহলে হাদিসের মুখেরা আছে তারা রমজান মাস আইলে তারা বের হয়, তারা 8 রাকাত, বেতের 1 রাকাত আর 11 মাসে তাকে খুঁজে পাওয়া যায় না। ওরা হলো সমাজের ফেতনাবাজ। এই ফেতনাবাজগুলো ইউটিউবে বক্তব্য দিয়ে আমাদের সমাজের ঈমান আকীদাকে নষ্ট করতেছে। হ্যাঁ, মহিলা মসজিদে ঢুকে গেছে, কথা ঠিক নেই? এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু সঠিক জায়গায় থাকতে হবে। ব্যবসা করা যাবে না, ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে যায় ইসলামকে ব্যবহার করে ইসলামটাকে খেলার পাত্র বানাবেন না। লাইন মতো কথা বলেন, আমরা সমর্থন দিব। বেলাইনে কথা বলবেন, ওই সাধারণ পাবলিক বুঝাতে পারবেন তাহিরি কেন। আমি কি বুঝাতে পারছি? আমি বুঝাতে চাই, ওই কথাটাই বুঝাতে চাই, সুন্নি মাদ্রাসার বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ কাকে বলে? যারা জবানে যা বলবে অন্তরে তাই রাখবে, এটার নাম পরিপূর্ণ। আপনি আল্লাহকে মানবেন, আপনি নবীর পক্ষে কথা বলবেন, আবার নবীর বিরুদ্ধে সজ্জার কথা বলবেন, আপনি আল্লাহর ইবাদত করবেন, মাকে বুকে লাথি মারবেন, এটার নাম পরিপূর্ণতা নয়। পরিপূর্ণ হলো আল্লাহর বিধান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলা হয়েছে করো, সেইগুলো করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এখন আপনি আল্লাহর ইবাদত করবেন, জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, আবার এই জবান দিয়ে মুনাফিকি করবেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। আপনি জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, এই জবান দিয়ে আবার গীবত করবেন, মুনাফিকি করবেন, চুগলখড়ি করবেন, মানুষকে গালি দিবেন, আপনি কখনো মুসলমান হতে পারবেন না। মুসলমান কাকে বলে? ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, সেই মানুষটা হলো মুসলমান। এক জায়গায় অন্যায় হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোন জায়গায় যদি মন্দ কাজ হয়, আপনি হাত দিয়ে প্রতিহত করতে হবে। হাত দিয়ে যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনার জবান দিয়ে প্রতিহত করা লাগবে। জবান দিয়েও যদি না পারেন, তাহলে মনে মনে ঘৃণা করা লাগবে। আর এটাও যদি না পারেন, আমার নবী বলেন, এই তিনটা কোয়ালিটি যদি ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে যদি তিনটা গুণের একটাও তোমার কাছে না থাকে, অন্যায় দেখার পরে হাত দিয়ে প্রতিহত করলা না, জবান দিয়ে প্রতিবাদ করলা না, মনে মনে ঘৃণা করলা না, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটার ভিতরে সরিষা দানা পরিমাণ ঈমান নাই। এই জন্য আমি যখন অন্যায় দেখি, হাত দিয়া তো পারি না, মুখ দিয়ে প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিস, যে অন্যায় হলে প্রতিবাদ করে, এটা হাদিস। আমি প্রতিবাদ না করলে আমার কবরে কি আপনারা যাইবেন? আমি দেখতেছি এটা অন্যায়, আমার সামর্থ্য থেকে হাত দিয়ে প্রতিহত করবো। রাসূল বলেন, এই সামর্থ্য যদি না থাকে, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। জবান দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো, মনে মনে দুষ্কৃতিকে ঘৃণা করো। এটা যদি না পারো, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে সরিষা দ্বারা পরিমাণ ঈমান নাই। আমার ঈমান রক্ষা করতে গিয়ে আমি মুখ দিয়ে প্রতিবাদ করি, অন্তরে ঘৃণা করি, এটা আমার নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? কথা বলবো, আর এই রাস্তাটা ব্লক করে দেন, একটু সাইড করে দেন, মানুষ আসতে পারে, আসা শুরু করছে। একটু মহেরবাড়ির জায়গা তো অনেক সুন্দর একটা জায়গা, ছায়াযুক্ত জায়গা, এখানে বসতে তো
অসুবিধা নেই, আপনাদের যারা জায়গায় বসে অনেক ফাঁকা জায়গা আছে, আপনার ভিতরে ভিতরে ঢুকে বসে যান না, রাস্তাটা ব্লক করে না। অনেক মা বোন আজকে আসছে মাহফিলে, সবাই জবানটা খুলে গেল আল্লাহু আকবার। এ আওয়াজ মানি না, জোরে আল্লাহু আকবার। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। কন্যা জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাজ তুলি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাজ তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এক একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন দয়ার মালিককে। ওই মালিককে যদি রাজি করতে চান, মালিককে ভয় পাওয়ার দরকার আছে না নাই? মালিককে ভয় করলে মালিকে আপনাকে নিয়ামত দিবে কি দিবে না? মালিকের ভয় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা জেনে রাখো, তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পেছনে বিপদ, তোমার হৃদয়ের মাঝে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমার ডানে বামে কেউ নাই, একজন আছে। বলেন জবান করে বলুন তিনি কে? এই আওয়াজে মাইনা জোরে বলুন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবে তারা ঈমানদার, আর ঈমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। না কেন? আমাদের ডানে বামে অন্ধকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? ওই অন্ধকার থেকে দূরে যদি আসতে হয়, অন্ধকার থেকে যদি আলোর পথে আসতে হয়, তাইলে আমার আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করবে তাদেরকে আমার আল্লাহ একটা জান্নাত দিবে না, আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে। জান্নাত দিবে কয়টা? দুইটা। জান্নাতটা কত বড়? বিরাট বড়। আরে কি কয়? আকার উপর দেন না, সত্য কথা তো। সবার পরে যে লোকটা জান্নাতে যাইব, সবার পরে জাহান্নামে জ্বলার পরে, সবার পরে খাটতালি যারা ঈমান থাকার পর সবার পরে যে জান্নাতে যাবে তাকে জান্নাত জাহান্নাম থেকে উঠাবে, উঠায়া ঈমানের কারণে, ঈমানের কারণে, আমলের ঘাটতির কারণে সে কি হয়েছে জাহান্নাম মেয়াদ ভিত্তিক পুরার পরে আল্লাহ বলবে এই আরে উঠাও, তার সাজা কি? এখন সে কিসে যাবে? বাস তারে উঠাও, উঠাইছে, উঠানোর পরে
আল্লাহ তুমি তো উড়াইছো, শরীরটা ঠিক করছো, কিন্তু কিছু কিছু দাগ লাগবে এসে জান্নাতে গেলে ওই দাগগুলো মানুষে দেখলে কইবো আমি জাহান্নামে ছিলাম, আল্লাহ আমার শরম লাগবে। কি লাগবো? শরম লাগবে। আল্লাহকে ফেরেশতা আমার পাগলটারে তাসলিম নামক পানি দিয়ে ধৌত কইরা সুন্দর করে সুবাসিত কইরা যেন জান্নাতে যাওয়ার পর কে যেন বুঝতে না পারে সে জাহান্নামে ছিল। আল্লাহ কোন জান্নাতে যাইতে হবে? ওই জান্নাতটা। আল্লাহ এত সুন্দর জান্নাত, যদি একটু কাছে যেতে পারতাম। আল্লাহ যাও, কাছে যাওয়ার পরে দরজাটা খুলে দিব। আল্লাহ যদি একটু ভিতরে যেতে পারতাম, পরে দরজাটা খুলে দিব। ভিতরে যাওয়ার পরে আল্লাহ যে সুন্দর খাওয়ান, যদি একটু খাইতে পারতাম। আল্লাহ খাওয়ান খাওয়ান ওপেন করে দিব। তো সবার পরে যে জান্নাতে যাবে তার যে সবচেয়ে ছোট রুমটা দিবে, এই রুমটা হলো পৃথিবীর 70টা সমান। ছোট্টটা সবার ছোট্ট। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে। দুইটা জান্নাত বলতে জান্নাতের কিছু গ্রিল আছে, শিক আছে, গ্রিল আছে, গ্রিল লম্বা লম্বা। একটা গ্রিল যদি বিক্রি করেন সারা পৃথিবী 70 বার কিনা যাবে, এত দামি। সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাতের মধ্যে দিবে কারে জানেন? যারা আল্লাহরে ভয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন নি? নরম না গরম? না, ভয় তো ভালো বড় কথা না। তো যে রাস্তা দিয়ে ওমরের জীবনে একবার গেছে, কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়ে শয়তান দৌড় যেত না। শয়তান মনে মনে ওমরের যে ভাবার খবর দিলে উঠতে আমার কথা লাগবে। শয়তান বুঝে আল্লাহ প্রেমিকদের খাওয়া, আর আমরা মানুষ বুঝে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম না গরম? কিন্তু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন অর্থজাহানের খলিফা ছিলেন তিনি। সারা পৃথিবী ঘুরে 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 আমাদের দেশের নেতারা রাতের বেলা এসি দিয়া লাগায় ঘুমায়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘরে ঘরে যাইয়া পাশে যাইয়া দাঁড়ায় থাকতেন। যদি কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেন, পেটের ক্ষুধার কান্নার আওয়াজ শুনতেন, তিনি নিজে মাথার মধ্যে আটা নিয়ে ঘরের ভিতরে খাবার পৌঁছাইয়া দিতেন। শুধুমাত্র তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার শাসন আমলে যদি একটা কুকুর পানির অভাবে কষ্ট পায়, আমি আল্লাহর দরবারে আমার জবাব দেওয়া লাগবে। এই হলো ওমরের চরিত্র। আজকে আমাদের স্লোগান হলো এলোকে পবিত্র, কিন্তু চরিত্রে প্রবলেম আছে না নাই? আরো জোরে কথা আছে না নাই? মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, ভিতরে শয়তানি আছে না নাই? ভিতরে মনে মনে আয়াল ওই এরপর একটা পরে এখন রং পাল্টা থাকবে, রং পাল্টা, রং না শুধু পাল্টা আয়াল। দেশের মানুষ এখন সচেতন। কথা কথা ঠিক না? ইমানের দাম বেশি না, চেহার দাম বেশি? আল্লাহ আল্লাহ, আমার প্রোফাইলের নামটা দেখেন, বাংলাদেশ কত গুরুত্বপূর্ণ ফোন আমার কাছে। হালি শুধু বলে আমি কি চাই? আমি কিছু আমি নবীর প্রেম চাই। ডোন্ট ডিস্টার্ব মি। আমি দেশপ্রেমিক, আমি দেশকে সঠিকভাবে ধারণ করি, আমি ধর্মকে সঠিকভাবে লালন করি। ধর্মদ্রোহী, দেশদ্রোহী দুইটাই আমার সার্বভৌমত্বের জন্য সত্য। আওয়াজ আসতে খাই গেছে, বুঝে গেছে কোন মর্যাদা। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া,
এ কাহিনী করি কি উপায়। গেছে আগের মুরব্বীরা, এখন কয়েকজন মুরব্বী মাঝখানে বসা। বেড়াটা যদি 5 পাস হইতো, বাপটা যদি 5 পাস হইতো, গড়টার ভিতরে মনে চাইলে আসছে মাস্টার সর সোলা বুড়া বাপের এক দাঁতের বুঝে বুঝে লাগে। আর যেই মাত্র বাপটা কবরে বসে গা, যেই যায় দৌড়ে সেই গলি ভাঙ্গে পড়ে, আবেগে চলে, বিবেক বোধ থেকে উঠে গেছে গা। কথা ঠিক না? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, দয়ার মালিক রে। হায় রে ও বিটিকাল বিনের বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে একটা লোক এসে বলছে, ওমর তুমি কোন নবীর পিছনে ঘুরো? যে নবী একটা পাগল। অনেকে ঠুট করে না, তাকে কোনো আওয়াজ দেখো না। নবী কি পাগল? আল্লাহ কয় তোমাদের বন্ধু পাগল নয়, তোমাদের সাথী পাগল নয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বাবা কি কইছেন আবার কোন? দ্বিতীয়বার বলার পর কোষের ভিতর থেকে তলোয়ারটা বাইর করছে। আব্বা আমার ঈমান, আমার জান, আমার প্রাণ রহমাতুল লিল আলামিনকে পাগল বলেছেন, এই দুনিয়াতে থাকার আপনার অধিকার নাই। কোষের ভিতর থেকে তলোয়ারটা বাইর কইরা নিজের বাপের কেল্লাটা দেহ থেকে আলাদা কইরা দিছি। আল্লাহু আকবার। এই বুঝতে ঈমান কি জিনিস? সবাই কি নরম থাকবো নাকি? সবাই কি নরম থাকবো? কেউ বের চরিত্র খাইব, আমি নরম থাকতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলার তিনি গরম ছিলেন। একদিন আয়েশা কই, ওমর আমার নবীর কাছে গিয়েছিলাম একটা বিচারের কাজ করে দেওয়ার জন্য। আমার নবী যেইভাবে বিচারটা করছে আমার পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ওমর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, নবী বিচার করছে তুমি কি মানো না? কয় না, আমার মন মতো হয় নাই। এবার ওমর ডাক দিয়ে আমি করলে তোমার মন মতো হইব নি? কয় হইব, আপনি যেমনি করবেন আমি এমনি মানবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বান্দা শুনো, আমার নবী বিচার করছে যার মন মতো হয় নাই, আমি ওমরের বিচার হলো তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া। যে নবীর বিচার মানে না সে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কি জিনিস এই ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন? তিনি বলতেছেন একটু দেখি সমাজের রাখালদের অন্তরে আল্লাহর ভয় কেমন আছে। উনি পরীক্ষা করার জন্য রাখালের কাছে গিয়া বলতেছেন, রাখাল আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো তোমাদের নেতা, মেহেরবানি করে আমার একটা উট দিয়া দাও, একটা দুম্বা দিয়া দাও। এবার রাখাল ডাক দিয়ে কয়, না আমি দিতে পারবো না। কয় কেন? কয় এগুলার মালিক তো আমি না, আমার মালিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে তোমার মালিকরে বলবা এই একটা দুম্বা বাঘে খাইয়া ফেলাইছে, আমারে দিয়া দাও। এবার রাখাল ডাক দিয়া কয়, ওমর আমি যদিও মালিকরে বলি 10টা দুম্বা বাঘে খাইয়া ফেলাইছে, আমার মালিক আমার এত বিশ্বাস করে আমাকে কোনোদিনও বিশ্বাস করবে না। 10টা খাইয়ে বললেও 10টা খাইছে এই কথা বললেও আমার মালিক মানবো। কিন্তু ওমর আমি যদি মালিকরে বুঝাবো, কিন্তু আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমার কিছু করার নাই। আপনি খলিফা হইতে পারেন কিন্তু আমার মালিকরে ধোঁকা দিতে পারবো। একটা বার আমার উত্তর দেন, আমি আমার আল্লাহরে কোন ভাষায় জবাব দিব? তাই দেখেন ওমরের আমলে প্রত্যেকটা
সমান্তরে এমন ভাবে ক্ষুধা দিতে ঢুকে গেছে, মাইরা খাইতে গেলে 100 বার চিন্তা করেছে। এই জন্য আমার আল্লাহরে ভয় করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীর মানুষ, তোমরা এখন কিন্তু মদ পান করতে পারবে না। এবার সবাই মদ এমন ভাবে রাস্তা দিয়ে ফালাইছে, এবার রাস্তায় ফালানোর পরে খাল বিলগুলো মদে পড়ে গেছে, মনে হয় যেন আষাঢ় মাসের বৃষ্টি নাজিল হয়ে গেছে। সবাই মদ ফালাই দিছে। একটা ছেলে মাত্র রাতের বেলা মদ খাওয়ার এমন পিপাসা, ওই ছেলেটা দৌড়াইয়া চলে গেছে মদ আনার জন্য। এক বোতল মদ আগে খায়া লইছে, আরেক বোতল মদ এবার চাদরের ভিতরে ঢুকাইছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন অভ্যাস ছাড়তে পারে না, হার্টের রোগ হইল সিগারেট খাওয়া ছাড়তে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? দেখবেন কিছু কিছু মহিলা হার্টের রোগ হওয়ার পরেও জর্দা খাওয়া ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? ডাক্তার 1000 বার যদিও বইলা দেয়, যদি আপনি এটা খাবেন না কিন্তু সামনে পাইলে খায়, এই জর্দা খাওয়া কিন্তু ছাড়তে পারে না রে বাবা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন তোমরা মদ পান করিও না, সবাই ফেলে দিয়েছে, একটা মানুষ মদ ছাড়া বাঁচে না। এবার যাইয়া সুন্দর করে এক বোতল মদ খাইলো, আরেক বোতল মদ চাদরের ভিতরে ঢুকাইয়া রাস্তা দিয়ে রওনা দিল। আল্লাহরে ডাক থেকে, আল্লাহ তুমি দেখছো ওমর যেন আমার না দেখে, ওমর যেন না দেখে। তার চিন্তা হলো আল্লাহ তো দেখছে, আল্লাহ তো বিচার করবে পরে, ওমর যদি দেখে নগদে বিচার হয়ে যাবে। এই কথা বলে রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। হঠাৎ করে যখন সামনে গেল, যেখানে বারাত, যেখানে রাত হয়, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। এই ব্যক্তি, এই বেচারা বলছে, আল্লাহ তুমি দেখছো, কিন্তু ওমর যেন না দেখে। এই কথা বলে রওনা দিছে রে বাবা। ওমর আয়েশার সামনে হাজির হয়ে গেছে। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে, ওই মুহূর্তে পাগলা আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তোমার কাছে আমি তওবা করতেছি, আজকে যদি আমি ওমরের হাত থেকে বাঁচতে পারি, জীবনে আমি মদ পান করব না। আপনারা জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? ও আল্লাহ, ও আল্লাহ গো, আমি যদি আজকে ওমরের হাত থেকে বাঁচতে পারি, আমি আর মদ করব না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, তুমি এমন ভাবে কেন ডান বাম চালে তাকাইতেছো? এবার আল্লাহর বান্দা বলেন, ওমর আপনি যে আমারে বলেছেন, এলাকায় বলেছেন মদ পান করা হারাম, সবাই ফেলে দিয়েছে, আমি আর থাকতে পারি নাই। আমি একটা মদের বোতল নিয়ে আসলাম, আমার আজকের ভিতরে মদের বোতলটা আছে। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা মদের বোতলটা হাতে নিলেন, দেখতেছেন মদ নাই। এক রাওয়ায়াতে লেখা এটা দুধের বোতল হয়ে গেছে, আর এক রাওয়ায়াতে লেখা এটা মধুর বোতল হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করিনি, আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করিনি, আমি তো নিষেধ করেছি মদ পান করতে, আমি তো মধু পান করতে নিষেধ করিনি। এবার লোকটা চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিল। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার পাগলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পাগলা তুমি কান্দো কেন? ওই লোকটা কয়, হুজুর আমি একটা মাত্র কারণে কান্দি, আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। ও হুজুর, এটা আসলে মধুর বোতল ছিল না, দুধের বোতল ছিল না, এটা ছিল মদের বোতল। আমি যখন আমার আল্লাহরে কইছি, মাওলাজি তোমার রহিম নাম কি থাকিতে গো থাকিতে, আমি পাপী ডুইবা যাইতাম।
আরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপি তুই বাজাইতাম রে মৌলাজি। তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি তুই বাজাইতাম রে। করিম রহিম নাম তোমার, গুনাহগারকে দয়া করো রহিম রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে, গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপি তুই বাজাইতাম রে মাওলাজি। তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি তুই বাজাইতাম। গুনাহ মাফের মালিক কে? আর জোরে কোন কে? পাহাড় পরিমাণ গুনাহ করছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। পাহাড় পরিমাণ অভিযোগ, পাহাড় পরিমাণ দুঃখ কষ্ট নিয়ে মালিক যদি ডাক দেন, মালিক যদি রাজি হয়ে যায় সেকেন্ডে আপনার সব গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আর বড় করে পারে কি পারে না? প্রাণ দয়াল রে, রাত্রে দিনের বেলা দিতে চলে না বাজার, এরপর দিনের বেলা দিতে গাওয়ান যায় মানুষের মন থেকে সিরিয়াস কাজ কেউ টিয়া সিনিও বাজার মাসার। আজকে ম্যাক্সিমাম মুরব্বী দিকে ভালো লাগতেছে, আমার বাপের কথা মনে হয়েছে, কারণ আমার আব্বা তো চলে গেছে, মুরব্বীরা দেখলে আমার খুব শান্তি লাগে। এই যে ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে মা বাপ আছে, এই ঘরের মধ্যে মক্কা মদিনা আছে, আছে না না? আর আছে না না? সাবধান, তাহিরওয়াজ এক সেকেন্ডের জন্য যদি ভালো লাগে থাকে, দয়া করে কোনোদিন মা বাপকে কষ্ট দিও না। আর মা বাপকে কষ্ট দিয়ে আমার বাড়িতে গরু হয়ে যাবে, খাসি হয়ে যাবে, আপনার মতো মুরিদ আমি তাহির দরকার, কথা দরকার। আমি তো বড় বলে বলি, ওয়াজ কেন কাজ শুনে না সবাই? শুনে না সবাই? অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা সংসার। মা বাপ যদি ওই সংসারে কষ্ট পায়, মনে রাখবেন ওই সংসারে আগুন জ্বলতেছে, একদিন আপনি নিঃশেষ হয়ে যাবেন, টের পাবেন না। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসার হুজুররা যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, অনেক সুন্দর করে মাদ্রাসা তারা পরিচালনা করছে, আলহামদুলিল্লাহ। ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সুন্দর করে পড়বেন, কারণ আপনার মা বাবা আপনাদের অনেক স্বপ্ন দেখে মাদ্রাসায় দিয়েছে। যুবক ছেলেরা একদম মাদ্রাসা ছাত্র, ছেলেগুলো মাদ্রাসা, তারা 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 মাদ্রাসা, এই মাদ্রাসা ছাত্রগুলো তারাও একটু মাশাআল্লাহ চিনি কোরআনের পাখিগুলা, আলহামদুলিল্লাহ। আসো আসো বাবা আসো, মাশাআল্লাহ। সবাই টাকা একটু দোয়া করে দেন আমার এই ফুলগুলারে, এই কোরআনের পাখিগুলারে, এই কোরআনের পাখিগুলোকে দোয়া করে দেন আপনারা। পিছনে অনেকে আছে মাদ্রাসা ছাত্র, যারা আছেন সবাই একটা কথা বলতে চায়, আপনারা সুন্দর করে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আব্বা দিছে পড়ার জন্য দিছে না, ভালো করে পড়তে হবে না, পড়তে হবে, ওস্তাদের কথা শুনতে হবে, ঠিক আছে তো? এই ছাত্রগুলো যখন আপনার এলাকার গুরুস্থানের পাশ দিয়ে যায়, আল্লাহ পাক কবরের মধ্যে রহমত নাজিল করে দেয়। এই ছেলেগুলো যে রাস্তা দিয়ে হাইটে যায়, ফেরেশতাদের যে নুরানি পাখাগুলো আছে তাদের পায়ে নিচে বিছায় দেয়। তো এদের মাথার মধ্যে আপনি যদি হাত তোলান, হাতের নিচে যতটা চুল থাকবে সেই পরিমাণ মেয়েকে আল্লাহ পাক আপনার দান করবে। কথা বলেন ঠিক না? আমি ঠিক? বাবা আপনারা বসেন, আপনারা বসেন। আল্লাহ কোন না, আল্লাহ এটা মায়া করে কোন না, আল্লাহ আল্লাহ
এই কোরআনের পাখিগুলোর সিনাটাকে লৌহে মাহফুজের আয়না বানায় দেয়। আল্লাহ এদেরকে এমন হাফেজ বানান যেন এরা টাইনা 20 জন করে জান্নাতে নিতে পারে। আমি কোনে গেলে আমাদের মাদ্রাসার শিক্ষক কয়জন আছে বাবা? বাজার শিক্ষক কয়জন আছে আপনার? 4 জন। 4 জন আছে আলহামদুলিল্লাহ। এর বালিকা শাখা আছে, মেয়েদের শাখা। আচ্ছা, বালিকা শাখা এটা তো গুরুত্বপূর্ণ। প্রয়োজন আর একটা বিল্ডিং করবে, কারণ মা বোনরা যদি ঠিক বাচ্চা কাচ্চা মেয়েরা যদি ধর্মীয় শিক্ষিতা হয়, এটা সমাজের জন্য না অনেক লাভবান। কথাটা ঠিক কিনা? আচ্ছা, এটা পরে বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শুকর করে আলহামদুলিল্লাহ। যাকে আমরা একটু পরে দেখি। হ্যাঁ, একটু পরে সবাইকে থাকবেন, একটা কারণ আসছে গুরুত্বপূর্ণ, আমরা পরে দেখবো। আলহামদুলিল্লাহ বলে নেবেন। তো আমাদের এই কোরআনের পাখিগুলো আমি কিন্তু এসেছি মূলত আপনাকে মেসেজ দেওয়ার জন্য। মাদ্রাসা মাহফিল কিন্তু আমি খুব শখ করে রাখি, কারণ এই প্রতিষ্ঠানগুলোকে যেমন আমরা আসতে দেখেন আজকে জায়গা নেই, মানুষ কিন্তু এখনো আসতে আছে, শুধুমাত্র ব্লক হয়ে গেছে রাস্তা। দেখেন এখনো প্রচুর লোক আসতেছে। আমি শুধুমাত্র জানাতে চাই যে এখানে একটা মাদ্রাসা আছে, এটার প্রতি আপনার হক আছে, আপনার দাবি, আপনার দায়িত্ব আছে। আপনার দায়িত্বটা কি? এখানে ছাত্র দিতে হবে। যেগুলো দান করবেন, দান করার অনেকে জাকাত দেয় না, অনেক টাকা পয়সা সওয়াবের আশায় দেয় না, আপনারা এই মাদ্রাসায় দিবেন। এই জানার থেকে যদি একটা বালিকা মাদ্রাসা হয়, মেয়েদের হয়, তাহলে এটা আরো অনেক সুন্দর হবে না? হবে কি না? তো বাচ্চা পেটে থাকার অবস্থায় ডাক্তার দেখাবার স্বপ্ন না দেখে আপনি তাকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, এটা নিয়ত করবেন। দেখবেন এই নিয়তের মাধ্যমে আপনার সন্তান ডাক্তার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেখানে শান্তি সেখানে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক বাবার, আবার আপনাদের খেদমতে আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, আমার এই কোরআনের পাখিগুলো মাদ্রাসায় থাকে। হোস্টেল আছে নাকি? হোস্টেল আছে তো? হোস্টেল আছে, চালু হবে। দূরের এমন আছে যে আমাদের ওয়াজগুলো অনেক দূরে যায় অনলাইনে। আমি যদি বিটি কালমিনা হাফিজ মাদ্রাসার কথা বলি, তাহলে অনেক দূর থেকে একটা ছাত্র এই এলাকায় দিতে পারে। তো এই দূরের ছাত্ররা জন্য লজিং দরকার আসেনি, লজিং আসেনি। আবার অনেক গার্জিয়ান মনে করে, আমি একটা পরামর্শ শুরু বলতেছি কথা বলা। অনেক গার্জিয়ান মনে করে যে আমার ছেলে যদি বাহিরে থাকে তাহলে 3 বার বাইরে হোক, পাশে মাদ্রাসা থেকে, এটা নিরাপদ না। আমার সন্তান যদি একটা আবাসিক হয়, 4 দেয়ালের ভিতরে থাকে, খেলাধুলা করে মাঠে ভিতরে থাকবে, এরকম সংখ্যা কিন্তু 80%। সন্তানটা নিরাপদ আগে চায়। এখন দেশের পরিস্থিতি ভালো না। আপনার সন্তান বাহিরে যাবে মানে কি বন্ধু বান্ধব পেয়ে যাবে। এদের আমি আশা করব এই মাদ্রাসা যেন ইনশাআল্লাহ আবাসিক হয়। আর হবে না কেন? বিটি কালমিলা থেকে সাধারণ কোনো গ্রাম নাই, এটা ঐতিহ্যবাহী গ্রাম। অনেক সুন্দর একটি জায়গায় পুকুর আছে। যারা বাচ্চারা সাঁতার জানো না, তোমরা ওই পুকুরে যাবা, মনে থাকবো। রাতের বেলা কেউ যদি তোমাদেরকে বলে চলে থেকে ঘুরতে যাই, কার সময় যাবা। যদি কেউ বলে যে উঠতে ওঠ, আমরা হোম না যাবো, যাইবা? একদম যাওয়া যাবে না। সে তোমাকে নিয়ে অনেক দূরে মানে নিয়ে যেতে পারে, তোমাকে ক্ষতি করতে পারে। এটা তুমি তাদের সঙ্গে যাইবা না। আর আপনাদেরকে অনুরোধ করে বলো, আপনার দাদা, আপনার নাতি, আপনার নাতনি, আপনার সন্তান আজকে থেকেই ওয়াদা করবেন এই মাদ্রাসায় দিব। কয়জন ছাত্র আছে টোটাল? 85 জন। দেখছেন 85 জন, কিন্তু 4 জন শিক্ষক দেওয়া হয় না, আরো শিক্ষক দরকার। অনেক কষ্ট হয়। তার মানে বোঝা যায় আমাদের শিক্ষকগুলো অনেক কষ্ট করে তারা পড়াচ্ছেন। আল্লাহ তাদের জান্নাতের আমানত দান করে। আমিন কোন? আরো বড় করে বলেন আমিন। 3:20 বেজে গেছে, আমার কিছু কাজ আছে বাজার, এই কাজটা আমরা একটু করি, এরপর ইনশাআল্লাহ একটু জিকির আজকার করি। আর এটা তো আধা ঘন্টা থেকে খেলতেছে। আমি তো কইছি যে আগে একটা বুঝ দিয়া বলি। আমি একটা বুঝ দিছি না আজকে আপনাদের, প্রথম দিছি গরম দিয়া বুঝ, পরে দিছি নরম দিয়া বুঝ। গরম নরম, ইসলাম কখনো খানটাই, ইসলাম কখনো রাজপথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।
এই মাদ্রাসা কর্তৃপক্ষের বলতে হুজুর এদিকে আসেন, আপনি কি করছেন মাদ্রাসায় আইনের হিসাব দেন। ধরেন কাগজ আছে এখানে, আপনি এখানে আসেন, একটু হুজুরের সামনে মাদ্রাসা পেশে। হ্যাঁ আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মাদ্রাসার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় 3.5 বছর হয়ে গেছে। আমরা এখন 3.5 বছরের আয় ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব আপনাদের মাঝে উপস্থাপন করব। আর বিস্তারিত ইনশাআল্লাহ মাহফিলের পরে মিটিং ডেকে হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দায়িত্ব নিয়েছি 22/6/2022 ডিসেম্বর 22 পর্যন্ত থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আয় 3,69,230 টাকা, আর আমাদের ব্যয় হয়েছে 3,78,553 টাকা। 23/1/2023 থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আয় 15,24,059 টাকা। আমাদের ব্যয় 13,96,766 টাকা। 24/1/2024 পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আয় 17,26,426 টাকা। আমাদের ব্যয় 18,60,430 টাকা। 25/1 হইতে ডিসেম্বর পর্যন্ত আমাদের মোট আয় 10,90,555 টাকা এবং মোট ব্যয় 10,30,340 টাকা। এর মধ্যে আমাদের 25 সালে যে মসজিদ মাদ্রাসার কাজ চলতেছে, এখানে মোটামুটি 50 লক্ষ টাকার মতো আমাদের হিসাব বাকি রয়ে গেছে। এই হিসাব ইনশাআল্লাহ মাহফিলের পরবর্তী যে কোনো সময় আমরা ডেট দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিধিকামিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, ফোকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আমি সে হিসাবে কৃষিয়ার হিসাবে দায়িত্ব পালন করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জবাবদিহিতা থাকে, থাকে কি থাকে না? এই জন্য এটা হলো তাদের স্বচ্ছতা। আমি আশা করব আপনারা যাই দিবেন আপনাদের সবকিছু আমানত